আমি তোমার দাওয়াত রক্ষা করেছি, কবুল করেছি। হাতের লুকমা, খাবারের লুকমা হাতে নিয়েছি। হাতের লুকমা মুখে দেওয়ার আগে তোমাকে একটি কথা বলতে চাই, তুমি রক্ষা করবানি, তুমি মানবানি, তুমি শুনবানি। উকবা ইবনে আবু মুঈত বললেন, কি ব্যাপার? এটা একটা কথা বললেন। ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ আপনি হচ্ছেন সত্যবাদী, শ্রেষ্ঠ নবী, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আপনি হচ্ছেন, আপনার ভিতরে কোনো মিথ্যার কোনো অবকাশ নাই। আমার বাড়িতে আপনি দাওয়াতে আসছেন, খাবার হাতে, আপনি কি বলতে চান সব কিছু আমি আপনার কথা মেনে নিতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে নাই, এটা আমি বললাম আর কি। তো আমি বলতে চাই যে উকবা, তুমি তো মূর্তি পূজারী, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। তোমাকে একটি দাওয়াত দিতে চাই, তুমি এক আল্লাহর তৌহিদের কালেমাটা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকবা ইবনে আবু মুঈত ডাকতে বলেন, ইয়া মুহাম্মদ, এটা কোনো কথা হলো? এটা কোনো ব্যাপার হলো? আপনি আমার বাড়িতে আসছেন দাওয়াত খাওয়ার জন্য, আর আপনি কালেমা পড়তে বললেন, আমি কালেমা পড়ব না? এটা কোনো ব্যাপার হইল? আমি কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল খুশি মনে, হাসি মুখে, আনন্দ নিয়ে উকবার বাড়িতে খানা খাইলেন পেট ভরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। খবর একটু পরেই বিকালবেলা খবর হয়ে গিয়েছে যে উকবা ইবনে আবু মুঈত মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এটা পাবলিসিটি হয়ে গেছে, নেতা কালেমা পড়ছে। কি পড়ছে? কে নেতা? কে কালেমা পড়ছে? লিডার কি করছে? কালেমা পড়ছে। এখন ওই যে উকবা, আবু জাহেল, উতবা, সাইবা, তারা বলতেছে, কি ব্যাপার? উকবা ইবনে আবু মুঈত কালেমা পড়েছে, আমাদেরকে কিছু বললেন না, আমাদের কিছু জানাইলেন না, আমাদের সাথে কোনো মত বিনিময় করলেন না। তিনি মুহাম্মদের হাতে কালেমা পড়লেন, একসাথে আড্ডা দিই, একসাথে আমরা মিটিং করি, একসাথে আমরা বিড়ি সিগারেট খাই, যাই মনে করেন আর কি, যে এটা কীভাবে মুহাম্মদের হাতে কালেমা পড়লো। যাও উকবা ইবনে আবু মুঈতের কাছে যাই। উকবা ইবনে আবু মুঈতের কাছে যখন গেলেন, কেরে দুস্ত, তুই মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছিস, আমাদেরকে কিছু জানাইলি না, বললি না, কি ব্যাপার? আমরা হলাম তোর পরম বন্ধু, একজনরে ছাড়া আরেকজন বাঁচি না, তুই এটা কি করলি? উকবা ইবনে আবু মুঈত দেখে বলেন, আমি মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি, এটা তোমাদেরকে বলবো কেন? তোমাদেরকে জানানোর কি আছে? আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ বলেন। বেশি জোরে বলেন না, আস্তে কইেন, আশেপাশে মানুষ আছে শুনে ফেলবে নাকি গণ। উকবা ইবনে আবু মুঈত এই কথা বলার পর আবু জাহেল, উতবা, সাইবা এবং বেলালের মনিব উমাইয়া, উতবা ইবনে উমাইয়া বেলালের মনিব। বেলাল যার বাড়িতে কি করতেন? কাজ করতেন। আর বেলালকে দৈনন্দিন যখন এমাগতভাবে আঘাত করত, বেলালের বাড়ি উমাইয়া। ওই বেলালের মনিব উমাইয়া জিজ্ঞেস করলেন যে কাজটা ভালো করো নাই তুমি, তোমার সাথে আজকে থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করা হলো। উকবা ইবনে আবু মুঈত ডাকতে বলেন যে দোস্ত, আসলে শোন, আমি কালেমা পড়েছি ঠিক, কিন্তু মুহাম্মদের হাতে কালেমা পড়ছি, আমি আসলে মন থেকে পড়ি নাই। বলেন না নাউযুবিল্লাহ, একটু জোরে কইতেন না নাউযুবিল্লাহ। উমাইয়া ডেকে বলেন, উকবা ইবনে আবু মুঈত, ও উকবা, তুমি মন থেকে কালেমা পড়ো নাই, তোমার কথায় কোনো বিশ্বাস হবে না। তুমি মন থেকে কালেমা পড়েছ না, তুমি এমনি কালেমা পড়েছো, পলিটিক্সের কালেমা পড়ছো না, তুমি মন থেকে কালেমা পড়েছ। এটা কিভাবে বুঝবো? কারণ মুহাম্মদের হাতে যে একবার কালেমা গ্রহণ করে নেয়, তার জীবন যেতে পারে রে,
ওই ব্যক্তি কালেমার তৌহিদের কালেমা ছাড়তে পারে না। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল ডেকে বলেন, উতবা এ আবু মুঈত, তুমি মন থেকে কালেমা পড়ো না, এটা বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না রে। কারণ সুমাইয়াও তো কালেমা পড়েছে। আরে সুমাইয়াকে আমি আবু জাহেল কালেমা পড়ার অপরাধে আমি সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করেছি। সুমাইয়া গলা কাটা কবুতরের মতো কাঁপতে 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 জমিন থেকে বিদায় হয়ে গেছে। এরপরেও আল্লাহর রসুলের কালেমা সেকেন্ডের জন্য ছাড়ে নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আবু মুঈত, উকবা, তুমি মন থেকে কালেমা পড়েছ না, তুমি পলিটিক্সের কালেমা পড়েছ? বিশ্বাস হয় না রে, বিশ্বাস হয় না রে। কয় না, আমি মন থেকে কালেমা পড়ি নাই। মুহাম্মদ আমার বাড়ি দাওয়াত গ্রহণ করেছে, এখন কানা হাতে নিয়ে মুখে দিবে, এই মুহূর্তে বলতেছে কানা খাবো না। ও উতবা, আবু মুঈত, যতক্ষণ পর্যন্ত তুমি তৌহিদের কালেমা না পড়বা, এখন যদি আমি কালেমা না পড়ি আর মুহাম্মদ যদি আমার বাড়িতে খানা না খেয়ে চলে যায়, আগামীকালকে গ্রামের ভিতরে এই অঞ্চলের ভিতরে রেকর্ড হয়ে গেছে, রেকর্ড হয়ে যাবে যে নেতার বাড়ি মুহাম্মদ আসছিল কিন্তু তাকে খানা খাওয়াইতে পারে নাই। আমার বদনাম হয়, আমার প্র্যাকটিসের উপরে কি হয়, আঘাত আসে। এই জন্য তাৎক্ষণিক আমি চালাকি করে আমি কি করলাম, কালেমা পড়েছি। আসলে আমি মন থেকে পড়ি নাই। আবু জাহেল, উতবা, শাইবা, নজর ইবনে হারিস এবং উমাইয়ার মরিব ডাক দে বলে, উতবা, আবু মুঈত, তুমি মন থেকে কালেমা পড়ো নাই, তুমি পলিটিক্সের কালেমা পড়েছ, এটা আরেকটা প্রমাণ দিতে হবে। কই কি প্রমাণ? কই তুমি যদি মন থেকে কালেমা পড়ে না থাকো তাহলে যাও মুহাম্মদের দরবারে চলে যাই। মুহাম্মদের দরবারে যাওয়ার পর তুমি যদি মন থেকে কালেমা না পড়ো তাহলে তোমার মুখের তুতু মুহাম্মদের চেহারার দিকে নিক্ষেপ করবা। বলেন না নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আস্তে কইলে এই জায়গায় নাউযুবিল্লাহ আস্তে কইলে হক আদায় হবে? হক আদায় হবে না। কয় চলো মুহাম্মদের দরবারে যাই। মুহাম্মদের দরবারে যাওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমতের নবী, মায়ার নবী, কেমন একজন নবী, তিনি দেখলেন উতবা, শাইবা, নজর ইবনে হারিস, আবু জাহেল এবং উকবা ইবনে আবু মুঈত। আরে গতকালকের মতো আজকে তার সাঙ্গ ফাঙ্গ নিয়ে তিনি গতকালকে একলা কালেমা পড়েছে, আজকে মনে হয় সবাইকে বুঝাইয়া নসিহত করে সবাই একসাথে কালেমা পড়বে, এই জন্য আসতেছে। নবীজি তাদেরকে সম্মান করতে যাইয়া আবেগের ঠেলায় নবীজি কি করলেন, তাদেরকে আহলান জানানোর জন্য, সাহলান জানানোর জন্য আল্লাহর রাসূল কি করলেন, সামনে আগাইতেছেন যে আসো আবু জাহেল আসো, ও চাচা আসেন, উতবা আসেন, নজর ইবনে হারিস আসেন, ও উকবা ইবনে আবু মুঈত আসেন, আপনাদের সাথে আলিঙ্গন করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুক ভরা ভালোবাসা, বুক ভরা আবেগ নিয়ে যখন সামনের দিকে আগাচ্ছিলেন, উকবা ইবনে আবু মুঈত ডাকতে বলে, মুহাম্মদ, গতকালকে কালেমা পড়েছিলাম, আসলে আমি মন থেকে কালেমা পড়ি নাই, আমি পলিটিক্সের কালেমা পড়েছি। ও মুহাম্মদ, আমি তোমার কালেমা ফেরত দিলাম। ওই যে তুক্কো এরকমভাবে নবীর দিকে তাকাইয়া কি করলেন, তুতু নিক্ষেপ করলেন। বলেন নাউযুবিল্লাহ। নবীজির আবেগ ভরা মনটা, নবীজির কলিজাটা দ্বিগণ্ডিত হয়ে গেছে, ব্যঙ্গে কান কান হয়ে গিয়েছে। আল্লাহর নবীর চোখ দিয়ে বেদনার পানি বেরিয়ে আসছে। আল্লাহ নবী আকাশের দিকে তাকাইয়া নবীর চেহারা মোবারক কাঁপতে, হায় হায় কি সর্বনাশ, আমি নবীর দিকে তুতু নিক্ষেপ করলেন। গতকালকে তো উতবা ইবনে আবু মুঈত কালেমা পড়লেন, আজকে তিনি কি করলেন, আমার দিকে তাকাইয়া তিনি কালেমা ফেরত দিয়েছেন। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশের দিকে তাকাইয়া
ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করতেছেন আর বলতে, ও দয়ার আল্লাহ, আমার কেউ নাই, আমার কেউ নাই, আমার কেউ নাই, আমার চাচা আমার সাথে নাই। আরে এইরকমভাবে উতবা আমার সাথে নাই, মুগিরা আমার সাথে নাই। আরে গতকালকে উকবা ইবনে আবু মুঈদ কালেমা পড়ে আবার কালেমা ছেড়ে দিয়েছে। আমার বুঝি এই জমিনের ভিতর কেউ নাই। আল্লাহর নবী যেরকম এইরকমভাবে যখন কাতর সুরে আকাশের দিকে তাকাইয়া কান্না করতেছেন, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমি তেলাওয়াতকৃত সূরাতুল ফুরকানের 19 নাম্বার, 20 নাম্বার, 21 নাম্বার আয়াতে কারিমা নাজিল করছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডাকতে বলে, ও জিবরাইল, যা 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 যা, জলদি করে যা, আর বসে থাকবি না। আমার নবীর চোখের পানি দেখে আমি আল্লাহর সহ্য হচ্ছে না। আমার নবী একানা, আমার নবী একানা, নবীকে সান্ত্বনার বাণীটা শোনায়া দাও। ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। ও জিবরাইল, আমার নবীর কানে পৌঁছিয়ে দাও, আর কাল কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন উকবা ইবনে আবু মুঈদ, আপনার সামনে আমি উকবাকে হাজির করব। আর দেখতে পাবেন আপনি উকবা কি করতেছে, তার নিজের হাতের আঙ্গুলগুলি চাবায়া চাবায়া এইরকম খাইতেছে। উকবা ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি লাম ইয়াত্তাখিয ফুলানান খলিলা, তার নিজের হাতের আঙ্গুলগুলি কামড়াবে আর আফসোস করবে, হায় 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 হায়, আমি কি করেছি, কি করেছিলাম। আমার ঘরে কালেমা প্রবেশ করেছিল, আল্লাহ নবীর মতো একজন মানুষ আমার বন্ধু হয়েছিল, কিন্তু দুষ্ট বন্ধুদের জন্য কি করলাম, কালেমার উপর অটল থাকতে পারি নাই। এই আয়াতের ইঙ্গিত দেয় বন্ধু কাকে বানাবো, বন্ধু কাকে বানাবো। যাকে তাকে বন্ধু বানানো যাবে না, যাকে তাকে বন্ধু বানাইলে জাহান্নামে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু নির্বাচন, এই আয়াতের মূল ব্যাখ্যা হচ্ছে বন্ধু নির্বাচন করতে হবে দুনিয়াতে। কাকে বন্ধু বানাবো? সুদকুর, ঘুষকুর, বেনামাজি, বাবাখুর, ট্যাবলেট খাওয়া, গাঞ্জাকুরকে যদি বন্ধু বানাই, তাহলে আস্তে আস্তে আপনাকে আমাকে গাঞ্জাকুর হইতে বাধ্য করিবে। কথা বলেন ঠিক কিনা? সুরে বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাঁদতেছেন, তাৎক্ষণিক আয়াত নাজিল করছেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হে নবী, চিন্তা করবেন না, কাল কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন, আপনার সামনে দেখবেন উকবা ইবনে আবু মুঈদ দাঁড়িয়ে আছে আর আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে, আফসোস করতে 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 নিজের হস্তদায় কামড়াইতে কামড়াইতে এইরকম চিরে ফেলবে। বলেন না আল্লাহু আকবার। হাসরের দিনে এইরকম উকবা ইবনে আবু মুঈদকে আল্লাহর রাসূলের সামনে দাঁড় করাইবেন। এই আয়াত নাজিল করে দিলেন, কিন্তু এই আয়াত যে নাজিল হয়েছে, কিয়ামত পর্যন্ত যারা এইরকমভাবে খারাপ মানুষদের সাথে উঠা বসা করবে, মুনাফিকদের সাথে উঠা বসা করবে, চুগলখুরিদের সাথে উঠা বসা করবে, এইরকম যারা গীবত শিকায়ত করে তাদের সাথে উঠা বসা করবে, এইরকম যারা মদ পান কর্নেওয়ালাদের সাথে উঠা বসা করবে, এইরকমভাবে তাদেরকেও হাসরের দিন এইরকম আফসোস করতে হবে। হায় আফসোস, হায় আফসোস, আমি তো এইরকম মদকুর ছিলাম না, আমি তো গাঞ্জাকুর ছিলাম না, আমি তো এরকম খারাপ ছিলাম না, আমি তো নামাজি ছিলাম, আমার শরীর থেকে তো একটা নামাজের গন্ধ বাইর হইতো। এখন আমার অসৎ বন্ধু থাকার কারণে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে কি হয়েছে? সর্বনাশ। আপনি দেখেন, যারা মনে করেন এখানে কেউ বিড়ি খাননি, অবশ্যই অনেকে মনে হয় বিড়ি খান। এই যে বিড়ি খান, অনেকেই বিড়ি খান, এই বিড়ি খাওয়া কি মায়ের গর্ভ থেকে কেউ মানে শিখে আসছে, অথবা দুনিয়াতে আসার পর কেউ কি পিতামাতা এই বিড়ি খাওয়া কি শিখাইছে? যে বলছে যে বাবা বিড়ি খাও, এটা আমাদের বাপদাদার একটা ঐতিহ্য, বিড়ি খাইতে হবে, তোমার আব্বু বিড়ি আনছে, সকালে একটা খাইও, বিকালে একটা খাইও, এরকম বলছে কি না? কেউ বলছে? কেউ বলে নাই। তো বিড়ি খাওয়াটা এটা হঠাৎ করে আপনি শিখলেন কিভাবে? আপনি দরাইয়া খাওয়া শুরু করছেন, বিষয়টা কিন্তু এরকম না। আপনার একজন উস্তাদ আছে, বন্ধু আছে, বন্ধু হলে বলছে একদিন খাইতেছে, যে বন্ধু খাস না, এটা কোনো ব্যাপারই না, এটা খাইলে এই সেই, ঠিক আছে, এই 1 টান 2 টান 3 টান 4 টান করে শিখছেন। আমি বিড়ির একটা উদাহরণ আপনাদেরকে বুঝাইলাম। এইরকমভাবে যারা বিষাক্ত, যারা বড় ধরনের নেশা করে, যারা মদ পান করে, তারা হঠাৎ করে মদ খাওয়া
শিখতে পারে নাই, একলা শিখতে পারে নাই, তার উস্তাদ আছে, বন্ধু আছে। একদিন, 2 দিন, 3 দিন বলছে যে বন্ধু মদটা আনতো, তোর খাইতে হবে না। 3 দিন, 4 দিন, 5 দিন, এরকম 1 মাস চলাফেরা করার পর দেখবেন যে তিনি একটু খাস না, টেস্ট কর না কেমন, এরকম খাইতে 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 তারপরে তিনি কি হয়ে যায়, বড় মদারু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত শুধু বন্ধু নির্বাচন, হাসরের দিন বন্ধু যদি সঠিক না হয় তাহলে এই বন্ধু আপনাকে জাহান্নামে নিতে বাধ্য করিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করে। সবাই বলুন আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত কাবলা জমা পড়েন। হ্যাঁ, গত জমায় 1300 টাকা উঠেছিল। আল্লাহ দানকে কবুল করুক, মঞ্জুর করুক। সবাই বলুন আমিন।